সম্মানিত দর্শক, ডিজিটাল শর্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের সেশনে আমরা জানবো যে মাইক্রোসফট এক্সেল বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আমরা যে বিভিন্ন কলাম চার্টগুলো তৈরি করে থাকি, এই কলাম চার্টে যে বারগুলো আমরা আসলে মূলত দেখে থাকি, সেই বারগুলোকে আমরা আমাদের মতো করে যে কোনো ইমেজ ব্যবহার করে এটাকে অনেক বেশি আকর্ষণীয় এবং সবার থেকে ব্যতিক্রমীভাবে উপস্থাপন করতে পারবো। তো চলুন, এজন্য আমরা যে ছবিটি ব্যবহার করে আসলে বারগুলো তৈরি করেছি, কলামগুলো তৈরি করেছি, এই কলামের এই ছবিটি হতে হবে ট্রান্সপারেন্ট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি থাকলে এটি অনেক বেশি রিয়েলিস্টিক মনে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড থাকে সেক্ষেত্রে ছবিটা কেমন হবে সেটা আমি আবার দেখাবো, এবং যদি আপনাদের সংগ্রহে কোনো ছবিকে রিমুভ করতে হয়, কোথা থেকে রিমুভ করবেন সেটারও সহজ পদ্ধতি আমরা দেখব। এখানে আমি যে ছবিটি ব্যবহার করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ছবি এখানে ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা পেন্সিলের মাধ্যমে দেখিয়েছি। তো চলুন আমরা কিভাবে করব। তো এইটি আমাদের চার্ট, মূল চার্ট। আমি এটাকে একটা ডুপ্লিকেট কপি করছি কিবোর্ড থেকে Ctrl+D প্রেস করে। এটি আপনি এক্সেলেও করতে পারেন একই পদ্ধতিতে। আমি এখানে যেহেতু একটু ওয়ার্কিং এরিয়াটি বড়, তাই এখানে আমি দেখাতে সুবিধা হচ্ছে বা আপনাদেরও দেখতে সুবিধা হচ্ছে, এই জন্য আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি ব্যবহার করেছি। তো চার্ট কীভাবে তৈরি করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন, তারপরে আমি একটু শেয়ার করি। চার্ট তৈরি করার জন্য আমাদের কিছু ডেটার প্রয়োজন হবে, সেটা আমরা আগে থেকেও টাইপ করে নিতে পারি কিংবা পরেও টাইপ করতে পারি। তো বেসিক্যালি আমরা এখান থেকে এই চার্টটাকে আমি একটু এডিট করি, তাহলে আসলে এই চার্টে ডাবল ক্লিক করলাম। আমি ডাবল ক্লিক করার পরে এখানে লক্ষ্য করুন, এখানে সিলেক্ট ডেটা বা এডিট ডেটা, এখানে আমরা এডিট ডেটা বা এডিট ডেটা ইন এক্সেল, এখান থেকে আমরা এখানে যখন ক্লিক করি তাহলে আমরা একটা এক্সেলের একটা এরকম উইন্ডো দেখতে পারবো। তো আমরা সাপোজ এখান থেকে এই ডেটাগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। আমি প্রথম থেকে একটু দেখাই। আমি এখানে সুবিধার্থে ডেটাগুলোকে কপি করে নিচ্ছি যাতে টাইপ করার জন্য সময় আমাদের কম লাগে। তো আমি এটাকে ডিলিট করে দিই। প্রথমত আমরা ইনসার্ট থেকে আসলে চলে যাব চার্টে, এবং চার্ট থেকে আমাদের পছন্দ মতো চার্ট বেছে নেব। আমরা যেহেতু এখানে কলাম চার্ট তৈরি করছি, যার জন্য আমি কলামের প্রথম চার্টটিকে বেছে নিলাম এবং ওকে করে দিলাম। তো এখানে বাই ডিফল্ট একটা চার্ট শো করছে। তো আমরা তো আমাদের মতো করে একটা চার্ট তৈরি করব, যার জন্য আমি একটু আগে যেটা কপি করেছিলাম এখানে আমি ক্লিক করে এটাকে আমি জাস্ট পেস্ট করে দিলাম, এবং এখান থেকে আমি এটাকে রিমুভ করে দিয়ে এখানে যে একটা আমরা দেখতে পাচ্ছি স্কোয়ার শেপ, ছোট্ট একটা স্কোয়ার শেপ, এই এরিয়াটিকে আমরা ছোট করে দেব। এটাকে ছোট করে দেওয়ার পর এখন এটাকে আমি ক্লোজ করে দিলাম। তো এখানে আমাদের চার্টটি চলে এসছে। তো চার্ট নিয়ে আপনাদের আগামীতে কীভাবে তৈরি করতে হয় বা এটাকে আরও এডিট করতে হয়, আগামীতে এটা নিয়ে একটু টিউটোরিয়ালে আসছে, আপনি সেটি লক্ষ্য রাখুন। যে আজকের সেশনকে আমাদের টিউটোরিয়ালের মূল যে বিষয়বস্তু সেটাতে আমরা ফোকাস করি। চলুন এখন এখান থেকে আমরা আসলে একটি ছবির প্রয়োজন হবে, সেই ছবিটিকে আমরা ইনসার্ট করে নিচ্ছি এখানে দিস ডিভাইস, এবং এখান থেকে আমি একটা ছবি দেখাচ্ছি যেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রয়েছে। যেমন এটিতে আমি দুটি ছবি এখানে ইম্পোর্ট করে নিচ্ছি একবারে। তাহলে এখানে আমি ইনসার্ট করে নিলাম। এখানে দুটি ছবির মধ্যে একটিতে দেখুন ব্যাকগ্রাউন্ড আছে এবং আরেকটিতে ব্যাকগ্রাউন্ড নেই। আচ্ছা, তো এটা আমাদের এখানে থাকলো। এটাকে আমি আরও একটু ডুপ্লিকেট করে নিলাম এবং এখান থেকে আমরা এখান থেকে এটাকে রিমুভ করে দিলাম। তো এই ছবিটাতে আসলে ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এই ছবিটাকে যদি আমরা আমাদের কলামে ব্যবহার করি সেক্ষেত্রে খুবই সহজ। দেখুন, এটাকে জাস্ট আমি Ctrl+C করব। Ctrl+C করে এটাকে আমি ডিলিটও করে দিতে পারি। তো ডিলিট করে দিলাম আমি। করার পর আমরা আমাদের চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করার পর আপনি লক্ষ্য করবেন যে সবগুলো সিলেকশনটি প্রপারলি, সবগুলো বার বা কলামের সিলেকশনটি প্রপারলি হয়েছে কিনা, যদি হয়ে থাকে এখানে দেখাই যাচ্ছে। তারপর আমরা Ctrl+V প্রেস করলে দেখুন খুবই সহজে আমাদের এখানে চার্টটি তৈরি হয়ে গেল। ব্যাকগ্রাউন্ড, এই যে ছবির পেছনে ব্যাকগ্রাউন্ডে রিমুভ না হওয়ার কারণে এটাকে খুব বেশি একটা রিয়েলিস্টিক হয়তো মনে হচ্ছে না, বা এটাও একটা স্টাইল হতে পারে, এটাও একটা ডিফারেন্ট স্টাইল হতে পারে। তো এখন আমরা এখানে পরের যে চার্টটি দেখব, এই চার্টে আসলে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা রয়েছে। দেখুন এখানে চার্টের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা রয়েছে। এখন যদি আমি এটাকে কপি করে এখানে ক্লিক করে এখানে পেস্ট করি, তাহলে দেখুন এখানে কিন্তু মোটামুটি আমার কাছে এটা মনে হচ্ছে যে হ্যাঁ, রিয়েলিস্টিক একটা কলাম চার্ট ছবি দিয়ে তৈরি করা হয়েছে। তো এখন আমরা এটা সামনে বা মাঝখানে ভ্যালু বসাতে চাইলে, আমাদের লেভেল অ্যাড করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাড চার্ট এলিমেন্ট এখানে চলে যাব। এখান থেকে ডেটা লেভেলস, এখান থেকে সেন্টার দিলে সবগুলো সেন্টারে কিন্তু ডেটা দেখুন লেভেল চলে এসছে। ইনসাইড এন্ড দিলে অথবা যেখানে খুশি আমরা সেখানে বসিয়ে দিতে পারবো। তো আমার কাছে মনে হচ্ছে আমি এখন সেন্টার করে দিচ্ছি, তাহলে এখানে ভ্যালুগুলো সেন্টারে বসে গেছে। আচ্ছা, এখন আমরা দেখব যে আপনি যদি চান ইন্ডিভিজুয়ালিও বিভিন্ন ধরনের এক একটা কালার, এক এক ধরনের চার্টের মধ্যে এক একটা কালার ইউজ করতে পারেন। এখন
সেক্ষেত্রে একটা করে সিলেকশন থাকা অবস্থায় তখন আপনাকে একটি করে পেস্ট করে দিতে হবে। যেমন আমি যদি এটাকে কপি করে এখন এখানে সিলেকশন করে তখন এটি একটি সিলেকশন অবস্থায় পেস্ট করে দিতে হবে, তখন এটা হয়ে গেছে। আবার যদি আপনি আরেকটি কালার ইউজ করতে চান তাহলে এটাকে জাস্ট কপি করে এখানে বসিয়ে দিতে হবে। যাই হোক, ছবির মাপের উপরে বা ছবির সাইজের উপর ডিপেন্ড করে এটা একটু উপরের দিকে চলে গেছে। তো এরকম করে আপনাকে লক্ষ্য রাখতে হবে ছবিগুলো যেন একই সাইজের হয়। যেমন এখানে ছবিগুলো আমার এক একটা সাইজের, এক এক ধরনের। এখানে ক্রপ করা আছে, কোনোটি ক্রপ করে এরিয়াটি কম বেশি আছে, যার কারণে এখানে একটু উপরের দিকে চলে গেছে। এই হচ্ছে প্রবলেম, এগুলো একটু খেয়াল করবেন। আপনারা যে কোনো ছবি এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি দেখাচ্ছি যে ছবি যদি আপনাদের থাকে, যে ছবিটির ব্যাকগ্রাউন্ড রয়েছে, ছবিগুলো রিমুভ করার জন্য খুবই সহজ। আপনারা অনেকেই জানেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এরকম একটি ওয়েবসাইটে চলে যাব, remove.bg, এখানে চলে আসবো। এখান থেকে আমরা যে ছবিটাকে রিমুভ করতে চাই সেই ছবিটি আমরা সিলেকশন করে দেবো। সাপোজ এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি আমি রিমুভ করতে চাই, তাহলে এখানে সিলেক্ট করে ওপেন করব, তারপর সেটাকে ডাউনলোড করে আপনাদের ব্যবহার করবেন। তো আপনারা এই যে ইনস্ট্যান্ট ছবিগুলো ইন্টারনেটে পেয়ে যাবেন সার্চ করলে। এখানে আপনাদের যে কোনো পছন্দের ছবি আপনারা এখানে বসিয়ে দিতে পারেন। আশা করছি টিউটোরিয়ালটি থেকে আপনি উপকৃত হয়েছেন বা টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে। আপনি যদি এরকম ইউনিক টিপস অ্যান্ড ট্রিক্স জানতে চান তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি।